নমস্কার। আজকে আমরা এই ভিডিওটি প্রকাশ করার আগে 2024 সালে যারা দর্শন পাস পেপার নিয়ে কলেজে ভর্তি হবে তাদের জন্য একটি সতর্ক বার্তা আমরা দিতে চাই। সদ্য প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ফলাফল অর্থাৎ রেজাল্ট। আর সেই রেজাল্টে বিভিন্ন কলেজে দেখা গেছে অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু এই বিষয়ে, আরও অনেক বিষয় আছে, প্রধানত এই দর্শন বিষয়ে তারা ফেল করেছে। কিন্তু এই ফেল করার কারণটা কি? এই ফেল করার কারণ নিয়ে পণ্ডিত মহলে অর্থাৎ শিক্ষা মহলে নানা প্রশ্ন সামনে দেখা দিয়েছে। আমরা সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। আমরা শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা যারা ছাত্রছাত্রীদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই সকল ছাত্রছাত্রীদের কাছে আমরা একটি বার্তা পৌঁছে দিতে চাই। একটা সময় এই বিএ এই কোর্সটি ছিল 2+1, অর্থাৎ 2 বছর মিলে পার্ট 1 তারপরে পার্ট 2। সেই সময় একটা স্লোগান ছিল ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। কিন্তু আজকের 2023-24 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম চালু হওয়ার কারণে আমরা যে কথাটা বারে বারে বলতে চাইছি যে নতুন সিলেবাস এডুকেশান পলিসি, ন্যাশনাল এডুকেশান পলিসি NEP চালু হয়েছে 2023-24 শিক্ষাবর্ষ থেকে। সেখানে নম্বর বিভাজনও একটু ভিন্ন ধরনের এবং এখানে প্রচুর নম্বর পাওয়া যায়। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র কমন পেলেও তারা পরীক্ষা হলে গিয়ে লিখতে পারছে না। এই রকম একটা চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে চলে এসেছে। সেই কারণে প্রথম থেকেই আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা দর্শন নিয়ে ভর্তি হবে বলে ভেবেছ, অলরেডি শুরু হয়ে গেছে, 22 তারিখ থেকে শুরু হয়ে গেছে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ প্রক্রিয়া। সুতরাং তোমাদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই, প্রশ্ন শেষের কবিতা সুন্দরবন তোমাদেরকে কমন দেবে, সে বিষয়ে 100% নিশ্চিত। কিন্তু তোমাদের একটু বাড়িতে পড়তে হবে এবং পড়ার সাথে সাথে লিখতে হবে। আমাদের লেখার অভ্যাসটা কিন্তু ভীষণভাবে কমে গেছে এই অ্যান্ড্রয়েড ফোন আমাদের হাতে এসে। সুতরাং যদি আমাদের প্রকৃতির পড়াশুনো করতে হয় তাহলে কিন্তু আমাদের বাড়িতে একটু লেখা প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র কলেজ নয়, শুধুমাত্র টিউশন কোচিং সেন্টার নির্ভর নয়। বাড়িতে যেটি কলেজ বা কোচিং সেন্টারে হচ্ছে বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখতে হবে। লিখলে আশা করছি এই যে সমস্যা অসংখ্য ছাত্রছাত্রী এবছরে অকৃতকার্য হলো, এই সমস্যা সমাধান করা কিন্তু তোমাদের পক্ষে সম্ভব। কারণ তোমাদের কথা, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, অর্থাৎ পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো এই ছাত্রদল। আর ছাত্ররাই কিন্তু সমস্ত কিছুই করতে পারে। তোমাদের উদ্দেশ্যে এই বার্তাটি আমি প্রথম প্রেরণ করলাম এবং এবার দেখে নেব 2023-24 শিক্ষাবর্ষের ডিসেম্বরে যে পরীক্ষাটা হয়ে গেছে দর্শন পরীক্ষা, সেই দর্শন পরীক্ষায় ছেলে মেয়ে কেন ফেল করলো, কী ধরনের প্রশ্ন সেখানে ছিল, যে ফেল করার মতো কোনো পরিস্থিতি ছিল কি না। সত্যি কথা বলতে কি, এখন সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পরে ফেল করা কিন্তু ভীষণ দুঃসাধ্য ব্যাপার, কষ্টকর ব্যাপার। কিন্তু তবু আমরা ফেল করছি। কেন ফেল করছি দেখে নাও। প্রশ্নগুলো তোমাদের মনের মতো কিনা। এই প্রশ্নগুলো অধিকাংশ তোমরা যাদের উচ্চ মাধ্যমিকে দর্শন ছিল তারা পড়ে এসেছে। এখানে তোমাদের পরীক্ষা দিতে হবে 50 নম্বরের, সময় পাবে 2 ঘন্টা। প্রথমে আমাদের 10টা প্রশ্ন লিখতে হবে, তার প্রত্যেকটির মান 2, প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। ঋণ কাকে বলে, ঋণ কয় প্রকার ও কী কী? ভারতীয় দর্শনের স্বীকৃত পঞ্চকোষসমূহের নাম লেখো। নাস্তিক দর্শন বলতে কী বোঝো? ভারতীয় দর্শনের 2টি নাস্তিক সম্প্রদায়ের নাম উল্লেখ করো।
চার্বাক দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? নাম উল্লেখ করো। যদিচ্ছাবাদ কি? চার্বাক মতে ভূত কয়টি ও কি কি? চার্বাক দর্শনের পুরুষার্থ কি কি? ন্যায় মতে কয় প্রকার প্রমাণ স্বীকার করা হয়? সন্নিকর্ষ কি? নৈয়ায়িকগণ কত প্রকার অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করেন? তাদের নাম উল্লেখ করো। পরামর্শ বলতে কি বোঝো? পর্বতটি ধূমমান কারণ পর্বতটি বহ্নিমান। অনুমানটির সাধ্য পক্ষ হেতু নির্দেশ করো। পরার্থ অনুমানের বিভিন্ন অবয়বসমূহের নাম লেখো। বৈশেষিক দর্শন অনুসারে পদার্থ কি? বৈশেষিক মতানুসারে বিভিন্ন প্রকার নিত্যদ্রব্যগুলির নাম লেখো। বৈশেষিক দর্শনে স্বীকৃত 5 প্রকার কর্ম কি কি? সংযোগ ও সমবায়ের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। ব্রহ্মসূত্রের রচয়িতা কে? সগুণ ব্রহ্ম কি? অদ্বৈত বেদান্ত মতে পারমার্থিক সত্তা কি? এই প্রশ্নগুলোর মধ্যে কেবলমাত্র তোমাদের 3টি প্রশ্ন হায়ার সেকেন্ডারিতে পড়নি, আর সব প্রশ্নগুলো কিন্তু তোমাদের কমন। তাই এই ধরনের প্রশ্ন পড়লে আমরা যে লিখতে পারবো না, এটা সত্যিই খুবই বেদনাদায়ক। এবার আসবো আমরা দুদাগ। দুদাগে 2টি টিকা লিখতে হবে, যার প্রত্যেকটির মান 5। চার্বাক সুখবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। 11 শ্রেণীতে তোমরা পড়ে এসেছ। নৈয়ায়িকগণ স্বীকৃত বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও তোমরা পড়ে এসেছ হায়ার সেকেন্ডারিতে দর্শনে। বৈশেষিকদের অনুসরণ করে বিশেষ পদার্থটির স্বরূপ আলোচনা করো। অদ্বৈত বেদান্ত মতানুসারে মায়ার স্বরূপ আলোচনা করো। এবার আমাদের আসবো 3 দাগ। 3 দাগের আমাদের 2টো প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির প্রশ্নের মান 10 অর্থাৎ 20। তো সেই প্রশ্ন আলোচনা করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং কমেন্টস করবে আমাদের এই চ্যানেলটি তোমাদের ভালো লাগছে কিনা, তোমাদের কোনো কাজে লাগছে কিনা। আর বিন্দুমাত্র যদি কাজে লাগে, প্লিজ অন লাইক অ্যান্ড শেয়ার টু ইয়োর ফ্রেন্ড প্লিজ। 3 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন। চার্বাক মত অনুসারে ভূত চৈতন্যবাদ সবিচার ব্যাখ্যা করো। ন্যায় মতে ব্যাপ্তির লক্ষণ দাও। ব্যাপ্তি কিভাবে জানা যায়? বৈশেষিক দর্শন অনুসারে অভাব কি? অভাবের প্রকারভেদ উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। শেষ প্রশ্ন। অদ্বৈত বেদান্তে অদ্বৈত শব্দের অর্থ কী? অদ্বৈত বেদান্ত দর্শন সম্মত ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। এই ছিল 2023-24 সালের এনএপি ন্যাশনাল এডুকেশন পলিসির প্রথম পরীক্ষা, প্রথম সেমিস্টারের। আজ প্রথম পরীক্ষা, প্রথম সেমিস্টারের অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু অকৃতকার্য হয়েছে। আর তোমরা যাতে অকৃতকার্য না হও, সেই কারণে প্রশ্ন কেমন আসবে তার সম্পূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমরা শেষের কবিতার পক্ষ থেকে তুলে ধরলাম। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর এই রকম অসংখ্য নোটস পাওয়ার জন্য তোমরা ভিজিট করবে শেষের কবিতা.com। সেখানে আমাদের সমস্ত নোটস আমরা সেখানে দিয়ে থাকি, তোমরা সেখান থেকে নোটস সংগ্রহ করে নিতে পারো। তো বন্ধু, আজকে আমরা এই পর্যন্ত। আবার আগামী কোনো একটা ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে আমার দেখা হবে। ভালো থেকো। আজকে আলোচনা করলাম আমরা দর্শন প্রথম সেমিস্টার 2023-24 শিক্ষাবর্ষের ডিসেম্বরের যে পরীক্ষাটা হয়ে গেছে তার প্রশ্ন।